বারুইপুরে কম্পিউটারে ভূতের গেম খেলার জেরে মৃত্যু নবম শ্রেণী ছাত্রের। মৃতের নাম সাগ্নিক নস্কর, বয়স 14। ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো তার দেহ। ঘটনাটি ঘটে বারুইপুরের দত্তপাড়ায় 5 নম্বর ওয়ার্ডে। সাগ্নিকের বাবা বিদ্যুৎ নস্কর বারুইপুর আদালতের আইনজীবী, মা মামনি নস্কর স্কুল শিক্ষিকা। বাবা বলেন, ছেলে সবসময় মোবাইল ও কম্পিউটারে ভূতের গেমে আসক্ত থাকতো। মোবাইল কেড়ে নিয়েছিল, তারপরেও খেলা দেখা বন্ধ করতে পারিনি। সোমবার বাজারে গিয়েছিলাম, তারপর বাড়ি ফিরে দেখি দোতলার ঘর বন্ধ। ডাকাডাকি করেও না পাওয়ায় দরজা ভেঙে ছেলের ঝুলন্ত দেহ দেখি। এইভাবে ছেলে আত্মহত্যা করবে ভাবিনি। কম্পিউটারে যে কন্টিনিউ যে গেম খেলছে, আপনি তো বারণও করেছিলেন ছেলেকে। আমি আমার ছেলেকে অনেকবারই করি, ওর মোবাইলটা ওর কাছ থেকে নিয়েছি আমি। ও খারাপ হয়ে গেছিল একবার, দোকানে সারাতে গিয়ে দোকান থেকে আর আমি দিইনি। ওটা নিয়ে আমি পরেও এই কাণ্ড হয়ে গেল। কম্পিউটারটা টাকা পরে দিতে হয়, ওটাই ইয়ে করে তো ওই কম্পিউটারটা করতে গিয়ে সব কম্পিউটারটা তার মোবাইলে আসক্ত হয়ে আপনার ছেলে আর কি ইয়ে করলো। মোবাইলটা হচ্ছে কাল হয়ে গেছে, মোবাইলটা কাল হয়ে গেছে। মোবাইলে ও গেম খেলতো। ওই যে কন্টিনিউ মোবাইলে গেম খেলতো। কি গেম খেলতো? ওই পাবজি খেলতো, তারপরে ওই ভূতের ছবিগুলো দেখতো, আজে বাজে ভূতের মানে মারাত্মক মোবাইল এবং কম্পিউটার। এইটা কি মোবাইলটাকে নিয়ে নিয়েছি, খারাপ হয়ে গেছিলো, দোকানে দিয়েছি, দিয়ে দোকান থেকে আমি ও কি ওই মোবাইলে এই ভূতের ছবি দেখে অ্যাডিক্টেড হয়ে মনে হচ্ছে? ওই কম্পিউটার, ওই মোবাইল কম্পিউটার গেমটা আর ওই ভূতের ছবি, এইগুলো ওর জীবনে ক্ষতি করে। ওইটার কারণেই কি গলা কারণেই ওর বেশি এইসব মানে ওর জন্য অন্ধকার করে রাখতো, ওর জন্য ঘরে ওই একা একা থাকতো, ঘর বন্ধ করে রাখতো, গরমের সময় ঘরে দরজা জানলা বন্ধ করে রাখতো। আমি যতবার বলতাম বাবা এগুলো খুলে দাও, হাওয়া আসে, ঘরটা ঠান্ডা হবে, একটু শান্তি হবে। এখন সবে এসেছি, একটু তোমার কিছুদিন পরে একটা এসি কিনে দেবো, দেখো বাবা কষ্ট হচ্ছে গরমে, তুমি খুলে দাও, ওটা হাওয়া একটু হাওয়া হোক। ও বন্ধ করে থাকতে ভালো হতো। সবসময় বন্ধ করে থাকতো, বন্ধ করে তাহলে কি আপনার ছেলে এই মোবাইলে অ্যাডিক্ট হয়ে গিয়ে এটা করলো? অ্যাডিক্টেড কম্পিউটার মোবাইলের জন্যই ওর কি ক্ষতিটা হলো। মেন হচ্ছে কম্পিউটার মোবাইল, এটাই ওর সবথেকে কতক্ষণ আগে দিয়েছে বলে, গলাজড়ি দিয়েছে বলে মনে হচ্ছে? মনে হয় রাত্রের দিকে কখন দিয়েছে, নাহলে আমরা নামালাম, তারপরে নামিয়ে খুলে দেওয়ার পরে দেখি গায়ে ঘাম দিয়ে এলো। আমি ভাবলাম ঠিক আছে, তাদেরকে ছুটে নিয়ে এলাম হসপিটালে, কিন্তু হসপিটাল থেকে বললো মারা গেছে। আপনার নাম কি বললেন? আমার নাম বিদ্যুৎ কুমার নস্কর। গ্রামের বাড়ি থেকে প্রথম থেকে একজন ফোন করে, তারপরে আমার কাকার ছেলে ওই খবরটা বাড়িতে দেয়, আমি তারপরে জানতে পারি। উপরে ঘরে মানে কিভাবে মারা গিয়েছে কি শুনলেন আপনারা? যেটুকু মারা গিয়েছে এখনো আমি পরিষ্কার নয়, তবে যেটুকু বুঝলাম এটা অস্বাভাবিকভাবেই কিছু হয়েছে। মানে হ্যাঙ্গিং আছে না সেরকম পুরোপুরি তো জানি না। দিদি তো অস্বাভাবিক, দিদির সাথে যে কথা বলবো সেরকম পরিস্থিতি নেই। তারপর মুখ থেকে যেটুকু কাটা কাটা ভাবে বুঝলাম যে কিছু একটা হয়েছে, বুঝতে পারেনি ও হঠাৎ গিয়ে দেখলো যে কিছু একটা কি এখন ঘটেছে পরিষ্কারভাবে বলতে পারবো না। এমনি কি ও কি মোবাইলের বা কম্পিউটারে গেম ফেম খেলতো, সেরকম আসক্তি কিছুটা হয়েছিল, এরকম কিছু শুনেছেন? হ্যাঁ, সেটা একটু কানে এসেছে যে কিছু গেম টেমের খেলার প্রতি আসক্তি ছিল এবং ঘর বন্ধ করে সেগুলো করতো মোটামুটি। আবার ডাকলে বলতো যে যেই জিনিসগুলো শেখো, মাকে শেখাতো যে কম্পিউটারে তুমি এইগুলো শেখো, মোবাইলে নিত্য নতুন যেটা হয় পুরোনো দিনের মানুষের তো সব কিছু জানা থাকে না, কিন্তু কীভাবে কী ঘটেছে কিছু বলতে পারবে না। আপনার নাম? আমার নাম অসীম মণ্ডল। আপনি কি এখন? আমি ওর মামা হই সম্পর্কে। গলায় দড়ি দিয়ে একটা এরম ধরনের এটা এখন পরিষ্কারভাবে বলতে পারবো না, তবে যেটা শোনা কথা যে এরকম কিছু একটা হলে হতে পারে, আমি জানি। হ্যাঁ, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এরকম একটা শুনেছি। এটা একটা মানে জিনিসটা আমি বলতে পারবো কি ঘটেছে পুরোপুরি, তবে যেটা শুনলাম যে অস্বাভাবিক একটা কিছু, কারণ